আমরা মানুষরা কত কিছুই নিয়ে আফসোস করি, তাই না? সৃষ্টিকর্তার কাছে কত না পাওয়া জিনিস নিয়ে অভিযোগ, কিন্তু পাওয়া জিনিস নিয়ে কতবার বা আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি। সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত, সেটি আপনি তখনই বুঝবেন যখনই আপনি অসুস্থ হয়ে পড়বেন। পৃথিবীতে যা টাকা আছে সে হয়তো অসুস্থ হলে চিন্তা করে কেমন করে সুস্থ হওয়া যায়, আর যার টাকা নেই কেউ নেই তার প্রথম চিন্তা থাকে কোথায় এত টাকা পাবো, কিভাবে কি করা যায় সেটি ভাবতে ভাবতে আমার তো মনে হয় অসুস্থ হলে মধ্যবিত্ত পরিবারের মানুষরাই প্রথমত হেরে যায় টাকার কাছে, কারণ তারা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না, চাইতে পারে না। এক বুক কষ্ট বুকে চেপে রেখে যেন দিন গুনতে হয় তাদের, আর ভরসার জায়গাটা থাকে সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তা তো আমাদের সুখ দুঃখ কষ্ট সবকিছু দিয়েই পরীক্ষা করেন, তো আমরা মানুষটা কত বোকা, তাই না? নিজের ক্ষেত্রে যখন কিছু একটি ঘটে তখন আমরা ঠিকই আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করি, আর কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা অন্যজনের অসুস্থতা দেখলে মনে করে কোনো না কোনো অভিশাপের কারণে হয়তো এমনটাই হয়েছে তার সাথে। কোনো মানুষ সম্পর্কে এমনটা ধারণা রাখা বা বলাটা কোনোটাই উচিত নয়। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা যদি আপনাকে সবটাই দিয়ে দেয় তখন দেখা যাবে কি আপনি সৃষ্টিকর্তাকেই ভুলে গিয়েছেন। দেখবেন কোনো মানুষের জীবনে কিন্তু পরিপূর্ণ না, দুঃখ কষ্ট সুখ মিলেই যেন মানুষের জীবন, সেটি আমাদের মানতেই হবে। পৃথিবীতে সুখী মানুষটার জীবনেও কিন্তু কোনো না কোনো আফসোস থাকে, যেটি একসময় তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা মানুষরা মনে প্রাণে বিশ্বাস করি সৃষ্টিকর্তা যা করেন আমাদের জন্য তা আমাদের ভালোর জন্যই করেন, কিন্তু কখনো কখনো দেখা যায় সৃষ্টিকর্তা আমাদের ভালো চাওয়ার প্রক্রিয়াটি একটু কষ্টকর হয়, একটু কঠিন হয়, অনেকটা সময় দীর্ঘ সময়ও লেগে যায়। তখন ঠিক একটি কথাই মনে রাখবে, যখন সৃষ্টিকর্তা নীরব আছেন তার মানে হচ্ছে যে তিনি নীরবে আপনার জন্য সেরা কিছু করছে বা আপনার জন্য ভালো কিছু রাখবেন। আল্লাহ একটি মানুষকে পরীক্ষায় ফেললে তার আশেপাশে মানুষদেরও কিন্তু পরীক্ষা নেন। কোনো মানুষের পাশে এসে দাঁড়ানো, তার সাহায্যের হাতটি বাড়িয়ে দেওয়া, এসব কিছুই সৃষ্টিকর্তা মানুষ থেকে আশা করেন। একটি কথা মনে রাখবেন, মানুষ ভুলে যায় আমরা মানুষের জন্য কি করেছি, তবে সৃষ্টিকর্তা ভুলেন না। তাই যা করবেন তা সৃষ্টিকর্তার জন্যই করবেন, কারো থেকে না পেলেও উত্তম কাজের জন্য সৃষ্টিকর্তা থেকেই পাবেন। সৃষ্টিকর্তার কাছে ভালো হওয়াটাই যেন আমাদের জীবনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। সত্যি কথা বলতে, যার কষ্ট সেই বুঝে, বাকিরা তো সব গল্প খোঁজে। কষ্টের ভাগ যেন কেউ নিতে পারে না, কষ্ট যার সেই বুঝে। যেন পৃথিবীতে বেঁচে থাকাটা যেন তার জন্য অনেক কঠিন, তারপরেও মানুষ আশার স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আবার যখন তার আশার স্বপ্ন ভেঙে যায় তখন মানুষ তার পথ চলার শক্তিটুকু হারিয়ে ফেলে। একটা কথা আমি সবসময়ই বলি, মানুষ ফিরিয়ে দেয়, সৃষ্টিকর্তা না। সৃষ্টিকর্তা হয় দেন নয়তো বদলে দেন, কিন্তু যেটা দেন সে উত্তমটাই দিয়ে থাকেন, আর সেই উত্তম জিনিসটা পেতে হলে আল্লাহর দেওয়া পরীক্ষায় অনেক ধৈর্যের প্রয়োজন, আর ধৈর্যশীলদের যেন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন।